মহেশতলা ৮ নম্বর ওয়ার্ডে পানীয় জল অপচয়ের অভিযোগ করছে। রাতে কলের মুখ ভেঙে দেওয়ার অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। এ বিষয়ে আলোচনা হয়েছে জানান মহেশতলা পুরসভার উপপ্রধান। মহেশতলা ৮ নম্বর ওয়ার্ডে পানীয় জল অপচয়ের অভিযোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কলের মুখ ভেঙে দেওয়ার অভিযোগ করছে এবং এ বিষয়ে আলোচনা হয়েছে এমনটাই জানিয়েছেন মহেশতলা পুরসভার পুরপ্রধান। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। অনবরত কল থেকে বেরোচ্ছে জল এবং এই বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন পুরসভার উপপ্রধান। প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শুভ্রজিৎ, প্রশাসনের তরফ থেকে কি বলা হয়েছে ঠিক? দেখো, তোমায় জানিয়ে রাখবো, যখন মুখ্যমন্ত্রী বার্তা দেয় তারপরে কিন্তু তৎপর হয় পিএইচই দপ্তর এবং বিভিন্ন জায়গায় যে জলের বেআইনি লাইন, সেই লাইন কাটা হয়। ঠিক একদিকে এই যখন ছবি, অন্যদিকে দেখা যাচ্ছে যে মহেশতলা পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে একেবারে যে স্ট্রিট কল, রাস্তায় যে কল রয়েছে, সেই কল থেকে কিন্তু জল অপচয় হচ্ছে এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মহেশতলা একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করেন বেশ কয়েক মাস আগে। তারপর থেকে কিন্তু জলের একটা সমস্যা ছিল, সেই সমস্যা মিটে যায় মহেশতলা সহ বজবজ পূজালী পুরসভা এলাকায়। সেখানেই দেখা যায় মহেশতলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এই জলের এই ধরনের অপচয়ের ছবি এবং স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু কলের মুখ ভাঙা রয়েছে এবং জল এইভাবে দুবেলা অপচয় হচ্ছে। এই বিষয়ে যখন আমরা মহেশতলা পৌরসভার উপপৌরপ্রধান আবু তালেব মোল্লার সাথে যোগাযোগ করি, তিনি যেটা জানান যে এই বিষয়ে বোর্ড মিটিং আলোচনা হয়েছে। পৌরপ্রধান তিনি নিজে বলেছেন যে কোথায় কলের মুখ ভাঙা রয়েছে সেগুলি জানাতে জল দপ্তরের যিনি সিআইসি রয়েছেন তাকে, এবং তারপরে কিন্তু পৌরপ্রধান নিজে নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে যেন জল অপচয় না হয়। এবং আবু তালেব মোল্লা তিনিও জানান যে পৌরসভার তরফ থেকে কোনোভাবে জল অপচয় করতে দেওয়া হবে না। হয়তো দু এক জায়গায় হচ্ছে, যদিও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে এই কলের মুখ ভেঙে দিচ্ছে, সেই কারণে এই ধরনের ঘটনা ঘটছে, তারা বিষয়টা খতিয়ে দেখবেন বলে তিনি জানান। ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী।